আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একদম সুন্দর মানের পিক্সেল অ্যাপের মাধ্যমে ব্যানার তৈরি করবেন আপনার ইউটিউব চ্যানেল জন্য এর জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং এই ভিডিওতে যে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তার জন্য আর প্যাক না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আপনারা কী করবেন, আপনারা চলে আসবেন পিক্সেল অ্যাপ অ্যাপসে। আসার পর আপনারা কী করবেন, লেখা রয়েছে থ্রি ডটের উপর চাপ দিন, এখান থেকে নিচে চলে আসবেন, লেখা রয়েছে ইমেজ সাইজের উপর ক্লিক করবেন এবং এখান থেকে লেখা রয়েছে কাস্টমার ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে দেবেন আপনার ব্যানারটা তৈরি করার জন্য। তারপর এখান থেকে আপনার কী করবেন, টেক্সটটি আপনারা কাট করে দেবেন। কাট করে দেবেন, এটার উপর চাপ দেবেন এবং এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে প্লাস অপশন, এখান থেকে লেখা রয়েছে ফর্ম গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নিতে হবে। আপনাদের এই যে ফটোটা দেখছেন, যে এই ফটোটা আপনারা নিয়ে নিতে হবে। আপনারা কি করুন, ফটোর উপর একটা সিম্পলসে ক্লিক করবেন, তবে এখানে লেখা হচ্ছে ওপেনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এটাতে ওকে অপশনে ক্লিক করে দেবেন। এই যে এই তিন নম্বর অপশন দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে এই অপশন এটাকে আপনার ফুল করে দিতে হবে। তারপর এটাকে আপনারা ক্লিক করে ওকে করে দিবেন। তারপর এটাকে আপনারা টানতে ধরে এটাকে ব্লক করে দেবেন। ব্লক করার পর আপনাদেরকে কী করতে হবে, আবার একটি চলে যেতে হবে প্লাস অপশন, এখান থেকে ফর্ম গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ফটো অ্যাড করে নিতে পারবেন। আপনি গুগল থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। আমি এই ফটোটি নিয়ে নিচ্ছি। ওকে, আমি এই ফটোটি নিয়ে নিলাম। তারপর এটাকে আমি হালকা যেহেতুখানি রাখতে চাই, ছোটো মোটো করে মনে করেন যে ওই সাইজ মতো করে নিব। করার পর এখানে আমরা কী করব, লাইফ সাইডে ওকে দেখতে পারবেন, মানে টাচ অপশন ওকের। তারপর এটাকে আপনারা ধরে এটাকে হালকা বড় করে রিসাইজ করে নেবেন। ওকে, আপনারা এরকম করে রিসাইজ করার পর এটার উপর চাপ দেবেন এবং এখানে দেখতে পারবেন এই অপশনটা টান ধরে আপনার হাত দিয়ে এটাকে নিচে দিবেন এবং এটাকে আপনারা লক করে দিবেন। লক করার পর এর থেকে আপনার বের হয়ে আসবেন। তবে আবার এটা অপশন চাপ দেবেন, এখানে লেখা রয়েছে সেভের উপর চাপ দিবেন এবং এটাকে ধরে এই সাইডে নিয়ে আসবেন এবং এটাকে ধরে এরকম করে বড় করে দিবেন। তারপর এখানে আপনারা এটা একদম কমিয়ে দিবেন, মনে করেন 93 করে দিবেন। 93 করার পর এটা কালারটা ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করার পর ওকে, দ্যাটস ইট। তারপর এটা থেকে আপনারা বের হয়ে আসবেন। তারপর এটার উপর চাপ দিবেন এবং এটা থেকে একটার নিচে নামিয়ে দিবেন। নামানোর পর দ্যাটস ইট, ওকে। তারপর এখানে আপনারা কী করবেন, এরপর আপনারা কী করেন, আবারও আপনারা চলে আসবেন সেভের উপর ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাবেন সেভের উপর ক্লিক করা আছে, এটার উপর একটা চাপ দিবেন এবং এখান থেকে এখানে সার্কেল আইকনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিবেন। এখান থেকে আপনার অপাসিটিটা 48 রাখবেন। রাখার পর এটাতে টিক মার্কে ক্লিক করে দিবেন এবং এটাকে আপনারা কী করবেন, সেন্টার বাই রাখার পর এটাকে আপনারা এই অপশনে চাপ দিবেন এবং এটাকে এরকম করে লক করে দিবেন। লক করার পর আপনারা কী করবেন, চলে আসবেন নিচের অপশনে। আসার পর এখানে দেখতে লেখা হচ্ছে এই অপশনের উপর, এটার উপর আপনারা ক্লিক করে এটাকে আপনারা ক্লিক করে এনেবল করে দিবেন। তারপর আপনারা চলে আসবেন উপরের অপশন, তবে এটাকে আপনারা কপি করে নেবেন। কপি করার পর এটাকে আপনারা ধরবেন, ধরে আনার পর এটাকে হালকা ছোট করে দিবেন। ধরেন আপনারা এতখানি করবেন, করার পর আপনারা নিচে যে দেখতে পারবেন এইরকম অপশন দেখতে পারবেন। তারপর এটার উপর ক্লিক করবেন এবং তারপরে এটার উপর ক্লিক করার পর দেখুন আমাদের কাজ পরে কমপ্লিট। তারপর আমাদেরকে আর একটা কপি করে নিতে হবে। এর জন্য আপনারা আবারও কপির উপর চাপ দিন এবং এখান থেকে এটাকে ধরুন। ধরার পরে এটাকে হালকা ছোট করে দিন। ছোট করার পর এটাকে আপনার সেন্টার হয়ে বসিয়ে দিতে হবে। ওকে, আমি এতখানি ছোট করে নিলাম। তারপর এখানে আপনারা নিচে চলে আসবেন, আবারও এখান থেকে এই অপশন এবং এটাকে আপনারা এনেবল করে দিবেন। করার পরে ওকে, দ্যাটস ইট। তারপর এখান থেকে আপনার 3 ডটে চাপ দিবেন, এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন এবং 3টাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই 3টা সিলেক্ট করার পর এখানে চাপ দিলে আপনার ওকে অপশনে চাপ দিলে 3টা একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার পর এটাকে আপনারা কাট করে দেবেন। কাট করার পরে যে এরকম করে ছোট করবেন, অতটাও ছোট না, যাতে না বোঝা যায়, এরকম করে ধরবেন। ধরার পর এরকম করে ছোট করে দিবেন। আপনার মন মতো আপনি চাইলে ছোট করে নিতে পারেন। তারপর আপনারা যে এই অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করুন এবং এটাকে ধরে এই মাঝ বরাবর নিয়ে আসতে হবে। ওকে, আপনাকে এরকম করে বসিয়ে দিতে হবে। বসানোর পর আপনারা কী করবেন, এটার উপর চাপ দিবেন এবং এটাকে আপনারা লক করে দিবেন। লক করার পর আপনারা কী করবেন, এখানে দেখা রয়েছে সেভের উপর একটা চাপ দিন। তারপর এখান থেকে আবার আপনারা সেই আইকনের উপর চাপ দিন এবং এটাকে আবারও সার্কেল সিলেক্ট করুন এবং এবার এটার অপাসিটি একদম 0। অপাসিটিটা 0 করার পর এখানে নিচে চলে আসবেন এবং স্টক দেখতে পারেন। স্টকটা এখানে আপনারা 10 রাখবেন। আমি 9 রাখলাম। তারপরে এটা আপনার ওকে হয়ে যাবে। তারপর এটাকে ক্লিক করে এটার সাথে রিসাইজ করে নিন।
ওকে, আমি এটাকে রিসাইজ করে নিয়েছি এবং এটাকে আমরা লক করে দেব। এটাকে লক করব এবং এটাকে আমরা কী করব, এই যে দ্বিতীয় লেয়ারটাকে আমরা ধরে নিচে নিয়ে যাব। যাওয়ার পর ওকে, তারপর আপনার এই জায়গায় আপনার যে লোগোটা আছে চ্যানেল লোগো সেটা সিলেক্ট করে নেবেন। আমি আমার লোগোটি প্লাস অপশন চাপ দিয়ে ফ্রম করা থেকে লোগোটা নিয়ে নিচ্ছি। ওকে, আমি সার্কেলটা সিলেক্ট করে নিয়েছি। সার্কেলটা সিলেক্ট করার পর আপনার এই অপশন চাপ দিবেন, তারপর এখান থেকে রাইট অপশন চাপ দেবেন, এটাকে আপনার রিসাইজ করে নেবেন। আমরা রিসাইজ করে নিয়েছি। রিসাইজ করার পর আপনার অপশন চাপ দিন এবং এটাকে ধরে সার্কেলের নিচে নিয়ে আসুন। তবে এটাকে আপনারা কি করুন, টিক মার্কের উপর ক্লিক করে দেবেন, এটাকেও লক করে দিন। লক করার পর এখানে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে এই যে 2 নম্বর অপশনে চলে আসুন। এখান থেকে লেখা রয়েছে টেক্সট অপশনে চাপ দিন এবং এখান থেকে আপনার চ্যানেলের নামটি লিখে নিন। ওকে, আমরা নামটি লিখে নিয়েছি। নামটি লেখার পর এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা সেন্টার বরাবর নিয়ে আসবেন। আসার পর এখানে আপনারা নিচে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে ফন্ট নামক অপশন। এই যেখানে ফন্ট নামক অপশনটি লেখা রয়েছে সেটার উপর চাপ দিন এবং এখানে ফন্টে চলে আসুন এবং আপনাকে নিচে ডাউনলোড বক্সে এই যে ফন্টের লেখা রয়েছে সেই ফন্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, এটাকে আপনারা বড় করে দিবেন। আর আপনারা যদি পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড না করতে পারেন, আমার একটি নিচে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে আপনি অ্যাড করে নেবেন কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়, কাস্টম ফন্ট অ্যাড করার পর আপনারা কী করবেন, চলে আসবেন উপর সাইডে এবং এখান থেকে কালার্স অপশন আসার পর আপনারা কী করবেন, এই যে কালার্সটা আছে সেটাকে এরকম ধরে প্রথম অক্ষরে নিয়ে আসেন এবং এটাকে হলুদ সিলেক্ট করে দিন। ওকে, আমরা এটা হলুদ সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর আপনারা লাস্ট প্রান্তে না তো যে 3 যে আমি লিখেছি আপনার যে নামের প্রথম অক্ষরে শুধু হলুদ কালারটি ইউজ করবেন। তারপর আপনারা এই অপশনে চাপ দিন এবং এটাকে কালার করে দিন। করার পর ওকে দ্যাটস ইট। তারপরে এটাকে আপনারা কী করবেন, সেন্টার বরাবর বসিয়ে দিন। এরকম করে আপনারা বসানোর পর কী করবেন, এখানে দেখতে পারবেন লেখা রয়েছে যে আমি নামটা লিখেছি। তারপরে এটাকে আপনারা কী করবেন, লেয়ারের উপর চাপ দেবেন, এটাকে আপনারা লক করে দিবেন। লক করার পর এখানে আপনারা আবার চাপ দিবেন। তারপর এখানে আবারও টেক্সট অপশনে চাপ দিয়ে আপনার যে ইমেল লেখার আছে লিখে নেবেন। আমি লিখে নিচ্ছি একটা জিনিস, আমি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখন আপনারা কী করবেন, ডান অপশনে চাপ দেন এবং এখান থেকে লেখা রয়েছে ওকের উপর ক্লিক করবেন এবং এটাকে ধরে নিচে নিয়ে আসবেন এবং এটার ফন্টে চেঞ্জ করতে হবে। আপনি নিচে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ফন্ট অপশন। আপনার ফন্ট অপশনের উপর ক্লিক করুন এবং এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিন। আমি সিলেক্ট করতেছি। ওকে, আমি এইটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করুন। তারপর এটাকে ধরুন ছোট করে দিন। ছোট করে এটাকে রিসাইজ করে নিন। ওকে, এরকম করে বসিয়ে দিন। বসানোর পর এখানে আপনারা কী করেন, এটাকে লক করে দিন। এটাকেও লক করার পর আপনারা কী করবেন, আবারও আপনারা চলে যাবেন মনে করেন প্লাস অপশন। এখান থেকে গ্যালারি থেকে আপনার কিছু পিএনজি অ্যাড করতে হবে, সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ওকে, আমি এটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর আপনারা ওপেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম করে চলে আসবেন। আপনি যে স্টার লিঙ্ক দিতে চান সেটা দিয়ে দিতে পারেন। আমি এটা দিলাম। দেওয়ার পর আপনারা কী করবেন, এটার উপর চাপ দেবেন এবং এটাকে ধরার পরে যে 3 নম্বর অপশনে চলে আসুন এবং এখান থেকে চলে আসুন কালার্স অপশনে। এই কালার্স অপশন আসবে, এটাকে এনেবল করুন। এখান থেকে এটাকে আপনার হোয়াইট করে দিন। হোয়াইট করার পর এটাকে ধরার পর এটাকে ছোট্ট করে দিন। ওকে, আমি এটাকে রিসাইজ করে নিয়েছি। রিসাইজ করার পর আপনারা কী করুন, চলে আসেন এই অপশন এবং এখান থেকে টেক্সট থেকে আপনারা লিখে নিন ফলোয়িং নাও। লেখার পর আপনারা কী করবেন, নিচে চলে আসবেন। এখান থেকে লেখা রয়েছে ফন্ট অপশন। ফন্ট অপশনের উপর ক্লিক করুন এবং এখান থেকে চলে আসুন আপনার ফন্টটি চেঞ্জ করুন। আপনি কী করবেন, নিচে চলে আসবেন। এখানে এই অপশন দেখতে পারবেন, এটা রাখতে পারেন অথবা আপনি উপরে চলে আসলে এই অপশনটা দেখতে পারবেন ফন্টের। আমি এইটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর ওকে, এটাকে আমি রিসাইজ করে নিচ্ছি। ওকে, এটাকে এরকম করে রিসাইজ করার পর এখানে আপনার দেখছেন 3 ডট আছে, সেটা দেওয়ার জন্য আপনার চলে আসুন টেক্সট অপশন এবং এটার উপর ক্লিক করুন এবং এটার উপর ক্লিক করার পর আপনারা কী করুন, এটাকে আপনারা কাট করে দিন। কাটার পর আপনারা কী করুন, এখানে এই অপশন দেখতে পারবেন। এখানে আপনারা যে এইটা দেখতে পারেন, এটা সমানে আপনারা চাপ দিতে থাকেন। ওকে, এরকম করে করার পর আপনার ডান অপশনে ক্লিক করুন এবং এখান থেকে ওকেতে করার পর এটা আপনার ধরার পর এটাকে আমরা ওভারলে হিসেবে ইউজ করবো। তো আমরা এটাকে ঘুরিয়ে দেবো। বসানোর পর এখান থেকে আমরা কী করুন, কপি অপশনে চাপ দিবেন এবং এখান থেকে এটি কপি করে নেবেন। কপি করার পর এটাকে আপনার রিসাইজ করে বসিয়ে নেবেন। বসানোর পর আপনার এই সাইডেও করে নেবেন। আমি এটা করার পর দেখাচ্ছি। ওকে, এরকম করে করার পর আপনার এই অপশনে চাপ দিন। তারপর নিচে চলে আসুন। আসার পর এই অপশনটাকে ধরে উপরে নিয়ে নিন। নেওয়ার পর এটাকে ছেড়ে দিন। দেখুন আমাদের লেয়ার একদম কমপ্লিট। তারপর এখান থেকে আপনারা এটাকে সেভ করেন। সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করুন। এবার সেভ অ্যাজ ইমেজ
ইমেজের উপর ক্লিক করার পরে এখানে লিখতে পারবেন, লেখা রয়েছে এই যে কর্নার একটা রয়েছে ডট রয়েছে, সেই ডটের উপর ক্লিক করুন। এখান থেকে আলট্রা হিসেবে আপনার ভিডিও সেভ করে নিন। আর আপনার পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন আমাদের পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সিল ব্রো।